শিল্পগোষ্ঠী আদানির সাহায্য নিয়ে একদিকে যেমন রাজনীতিতে জোরালো অবস্থান করেছেন, তেমনি আদানির সাথে মিত্রতার সম্পর্ক রাজনৈতিকভাবে বেশ চাপেও ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেশে আদানি গোষ্ঠীর দুর্নীতি তদন্তের প্রশ্নে তিনি থেকেছেন নীরব। একই প্রশ্ন যখন যুক্তরাষ্ট্রে করা হলো, তখন উত্তর এড়িয়ে নিলেন কৌশলের আশ্রয় নিয়ে। এ নিয়ে তাকে খোঁজাও দিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দুদিনের সফরে যুক্তরাষ্ট্র গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েও মুখোমুখি হয়েছেন অপ্রিয় এক প্রশ্নের, যা তাকে ভারতের রাজনীতিতে হিন্দু ধর্মে সাফ লিখা है सत्य के साथ खड़ा होना चाहिए। हिंसक कहना ये गंभीर विषय है। বিরোধী দলগুলোর কাছ থেকে অসংখ্যবার শুনতে হয়েছে। তবে দেশের মাটিতে প্রশ্নের উত্তরে নীরব থাকলেও বিদেশের মাটিতে পুরোপুরি সেই প্রশ্নের উত্তর এড়াতে পারেননি নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। অভিযোগ রয়েছে যে মোদীর রাজনৈতিক উত্থানে আদানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মোদীর ক্ষমতায় আসার পর আদানি গ্রুপ বিভিন্ন সরকারি প্রকল্পে অংশগ্রহণ এবং সুবিধা পেয়েছে বলেও অভিযোগ রয়েছে। ব্যবসার জন্য পাকিস্তান সীমান্তের নিরাপত্তা বিধি শিথিল করা সহ বিভিন্ন সরকারি নীতিমালায় পরিবর্তন এনে আদানি গ্রুপকে সুবিধা দেওয়া হয়েছে বলেও একাধিকবার অভিযোগ করেছে ভারতের বিরোধী দলগুলো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। তবে এসব ছাপিয়ে আদানির ঘুষকাণ্ডটি বেশ চর্চিত হয়েছে ভারতের রাজনীতিতে। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ এনেছে। অভিযোগ অনুযায়ী 2021 সালের জুলাই থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে সৌর বিদ্যুৎ বিক্রির চুক্তি পেতে অন্ধ্রপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের সরকারি কর্মকর্তাদের $25 কোটিরও বেশি ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ নিয়ে ভারতের আইনসভায় কথা ওঠে বিরোধীদের পক্ষ থেকে। লোকসভার বাইরেও বিরোধী দলগুলো তাদের প্রতিবাদ বিক্ষোভ দেখায়, কিন্তু বারবার এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনো প্রশ্নেরই উত্তর দেননি নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদীকে আবারও প্রশ্ন করা হয় আদানির ঘুষ নেয়ার অভিযোগ নিয়ে। এক সাংবাদিক প্রশ্ন করেন এ ব্যাপারে তিনি কোনো ব্যবস্থা নেবেন কিনা। জবাবে মোদী খানিকটা বিরক্ত হয়েই বলেন, দুই দেশের দুই নেতা একসঙ্গে বসে এ ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुम्बकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। যুক্তরাষ্ট্রের মাটিতে মোদীর এমন জবাব আবারও মুখোমুখি হয়েছে বিরোধী দলের সমালোচনার। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এক্স পোস্টের মাধ্যমে মোদীর এই উত্তরকে কটাক্ষ করেছেন। এক পোস্টে তিনি মোদীকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনি তাকে দেশের মাটিতে জিজ্ঞেস করলে তিনি চুপ করে থাকেন, বিদেশের মাটিতে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এটি ব্যক্তিগত ব্যাপার। মোদী আমেরিকাতেও আদানির দুর্নীতিকে আড়াল করেছেন। বন্ধুর পকেট ভরা যখন মোদির জন্য, তখন ঘুষ ও দেশের সম্পদ লুট শুধুই ব্যক্তিগত বিষয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।